আমার সবজি বাগান থেকে আজকের সব তরকারি আমি পেয়ে গেলাম। তো সকালে নাস্তাটা করে নিলাম, আর চা, তালের বড়া কেটে খোমা বের করেছে। তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেলাম। আমার গাঁথার পানি প্রায় শেষ। এখানে লাগিয়েছি পালং শাক। এখন পর্যন্ত পালং শাকের কোনো খবর নেই। আর পিছনে আছে লাল শাক আর পাট শাক। আর এই যে দেখো কি সুন্দর মূলা শাক হয়েছে, মাশাল্লাহ। ধনিয়াটা খুব বাজে অবস্থা, ধনিয়া পাতা সব গোড়া পিঁপড়া খেয়ে ফেলেছে, কিন্তু তাও খাওয়ার মতো আর কি চলে। আর এই যে দেখো কিছু ভেন্ডি ধরেছে, ভেন্ডিগুলো কাল তুলে নেব। আর আসো তোমাদের একটা মজার জিনিস দেখাই। এই দেখো আমার লাউ ডাল। তোমাদের তো শুরু থেকেই দেখিয়েছি যে লাউ ডালটা মানে লাউ গাছগুলো কিভাবে আমি যত্ন নেই। এই দেখো মজার জিনিস, লাউ কার কার লাউ পছন্দ বলবে। লাউগুলোকে আজ আমি লাউ রান্না করব। আর কেন পলিথিন দিয়ে বেঁধে রেখেছি, এটা হচ্ছে ভ্রমরের জন্য, বা ভ্রমর মৌমাছি যে কোনো কিছু এসে শাল ঢুকিয়ে দেয়। শাল ঢুকিয়ে দিলে ভিতরে কি হয় যে পোকা হয়ে যায়, তাই আর কি লাউগুলো নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। আর লাউটা আমার খুব পছন্দের খাবার, শুনেছি আমাদের নবীরও খুব পছন্দ ছিল। তো লাউটা আমি প্রত্যেকবারই করার চেষ্টা করি, পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখি। দেখো কত সুন্দর মাশাআল্লাহ কচি লাউ। এই লাউটাকে চলো কেটে নেই। আর আমি এভাবে করে লাউকে যত্ন করি। এই লাউটাই আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বিসমিল্লাহ। এই যে কেটে নিচ্ছি, দেখো কি সুন্দর কচি লাউ। কার কার জিভে পানি আসে অবশ্যই জানাবে। আর আজ রান্না করব আমার বাগানের থেকে লাল শাক দিয়ে শিং মাছ। তো লাল শাকগুলো তুলে নেই, আমার মেয়েটার জন্য রান্না করব। নামে মাত্র মেয়ে, কিন্তু খাবো আমরা সবাই। এই যে লাল শাকগুলো, মানে এই পাশের গুলো একটু বেশি বড় হয়েছে, আর ওই পাশেও ফেলেছি ওগুলো ছোট। একই সময় একই সাথে একই দিনই ফেলেছি, কিন্তু এখানে রোদ হয়েছে বলে একটু শাকটা তাড়াতাড়ি বড়, আর ওই পাশে ছায়ার জায়গা দেখে শাকটা একটু মানে ছোট হয়েছে। এই তো দেখো এই যে এক মুঠো শাক, আর এদিক থেকে মূলা শাক কিছু তুলে নিচ্ছি। তো এগুলো খাওয়ার পর আবার মূলা ফেলে দেব, তখন ফেলবো। আর এখন তো শাক করেছি, তো এতগুলো শাক কিন্তু হয়ে যাবে রান্নার সময় একদমই অল্প। এত কচি শাক। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে। আর কেমন হতো বলো তো, এক তুড়ি দিলেই সব রেডি হয়ে যেত। মেয়েদের জীবনটা কতটা না মানে সহজ হয়ে যেত। তো যাই হোক, আমি রান্না করে নিয়েছি লাল শাক দিয়ে শিং মাছ, তারাও দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর মূলা শাক। আর লাউয়ের খোসা এত কচি বলে আমি ফেলিনি, ওটাকেও রান্না করে ফেলছি আলু দিয়ে। দুপুরবেলা তো খুবই ক্ষুধা পেয়েছে এত মজার তরকারি দেখে, আর মানে দেরি সহ্য হয়নি। তো আমরা সবাই মুক্ত আকাশের নিচে খেতে বসে পড়েছি, যেখানে আমি রান্নাঘর তৈরি করছি। ওইখানে পাটি বিছিয়ে আমরা সব মিলে খেয়ে ফেললাম। দুপুরবেলার রান্না এত মজা হয়েছে, আর আমি এই ভাজি দিয়েই খেয়ে ফেললাম। এক প্লেট ভাত খেয়ে ফেলছি, পেটে আর জায়গা নেই যে একটু লাউ তরকারিটা হোক। তো রাত্রে আবার অবশ্য লাউ তরকারি দিয়ে খেয়েছি। লাল শাক তরকারিটা খুবই মজা হয়েছে। আমি তো মাছ খাই না, তারপরও লাল শাক তরকারিটা কিন্তু ঠিকই খেয়েছি। এটা দিয়েই কিন্তু আমার মানে পেট ভরে গেছে, ভাত খেয়ে পেট ভরে গেছে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি আরো নতুন নতুন